আরিফ এক খুঁটি দই নিয়ে খালা বাড়িতে ঢুকেই খালার সাথে দেখা। আরিফ সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, খালা কেমন আছেন? খালা বললেন, এই তো বাবা, ভালো আছে। আরিফ তুমি কেমন আছো? তুমি একা আসলে যে, তোমার আম্মুকে নিয়ে আসলে না কেন? আরিফ বললেন, আসার সময় মাকে বলেছিলাম আসার জন্য, মা ওই একই কথা বললেন, বাড়িতে অনেক কাজ আছে, তুই বেরিয়ে আয়। খালা বললেন, তুই আইসিস ভালো হয়েছে, বাড়িতে যা, আমি একটু রহিমাকে বাড়ি যাচ্ছে। আরিফ বললেন, খালা শিমু কোথায়? খালা বললেন, শিমু বাড়িতে আছে, তুই বাড়ি যা। আরিফ খালার সাথে কথা বলে বাড়ির ভিতরে চলে গেলেন। খালা বাইরে গেলেন। এদিকে শিমু ঘরের সামনে বাবার সাথে কথা বলছে। আরিফ এসে উপস্থিত হলেন। আরিফ খালুকে সালাম দিলেন। খালু সালামের উত্তর দিয়ে বললেন, বাবা তুমি এক আসলে যে, তোমার আম্মুরে নিয়ে আসবে না? আরিফ হিমুর হাতে দইয়ের খুঁটি দিয়ে বললেন, কি রে কেমন আছিস? শিমু বললেন, ভালো আছে, তুই কেমন আছিস? আরিফ বলল, ভালো আছে। খালু ঘুরে ঘুরে বেড়ান, আমাদের বাড়িতে গিয়ে একটু বেরিয়ে আসতে পারেন না? খালু বললেন, বাবারে যাইতে তো মন চায়, আসলে কাজকাম নিয়ে একটু ব্যস্ত আছে। শিমু বাবাকে বললেন, বাবা অনেকদিন পর ভাই এসেছে, তুমি বাজারে যাও, কিছু বাজার সদা নিয়ে আসো, মাছ মুরগি আর সয়াবিন তেল। খালু বললেন, আচ্ছা মা, আমি বাজারে যাচ্ছে, তুই আরিফকে নিয়ে ঘরে বসতে দে। খালু এই কথা বলে ওখান থেকে বাজারের উদ্দেশ্যে চলে গেলেন। শিমু আরিফকে নিয়ে ঘরে গেলেন। শিমু খাটের উপর বসে মোবাইল চাপাচাপি করছে। এমন সময় আরিফ পাশে এসে বসলেন। শিমু বললেন, কি রে তুই এখনো ঘুমাসনি? এত রাতে আমার রুমে কেন আসছস? আরিফ বললেন, একাকে ঘুম আসছে না, তাই তাই তো রুমে আসলাম। কেন, তুই কি ঘুমিয়ে পড়বে? শিমু বললেন, আর একটু পর ঘুমাবো, তুই রুমে যা, মা যদি দেখে তাহলে রাগারাগি করবে। আরিফ বললেন, আমি তোর জন্য তোদের বাড়ি আসে, আর তুই যদি আমাকে দূর দূর করে দাঁড়িয়ে দিস তাহলে কেমন হয়? শিমু বললেন, ভাই তুই এখন যা, সকালে কথা বলবো, বাবা মা এখনো ঘুমায় নাই, ওরা যদি জানতে পারে তুই আমার রুমে এত রাতে আইসোস তাহলে মা রাগারাগি করবে। আরিফ হিমুর হাত ধরে বললেন, শিমু আমি তোর অনেক ভালোবাসে, আর তুই কেন আমার দূরে সরিয়ে রাখিস? শিমু বললেন, দেখ আরিফ, তুই আমার খালাতো ভাই, তোর সাথে আমি কখনোই সম্পর্ক করতে পারবো না, আমি তোর অনুরোধ করে বলছি, তুই ঘরে যা ভাই। আরিফ বললেন, তুই যদি আজ আমাকে ফিরিয়ে দিস তাহলে আমি তোর এই রুমেই আত্মহত্যা করব। আরিফ অনেক সময় বোঝানোর পর শিমু আরিফকে আর বাধা দিতে পারলেন না। আস্তে আস্তে দুজন পাশাপাশি শুয়ে রইলেন। প্রায় 4 মাস পর শিমু ঘরের সামনে বমি করছে। এর মাঝে মা এসে শিমুকে ধরলেন। মা জিজ্ঞেস করলেন, কি রে মা, তুই এভাবে বমি করছিস কেন, তোর কি হয়েছে? শিমু বললেন, মা মাঝে মাঝে বমি হয় আর মাথা ঘোরায়। মা শিমুর কথা শুনে শিমুর চোখ মুখে দেখে বুঝতে পারলেন। মা রেগে গিয়ে বললেন, মেয়ে কি সর্বনাশ করছে? পোড়ামুখী, বল কে তোর এই সর্বনাশ করছে? শিমু বললেন, সর্বনাশ? কিসের সর্বনাশ মা? মা ধমক দিয়ে বললেন, পোড়ামুখী তুই মা হতে চলেছিস, বল কে তোর এই সর্বনাশ করেছে? হিমু আমতা আমতা করে বললেন, মা আমি তো জানি না। মা আবারও ধমক দিয়ে জিজ্ঞেস করলেন, পোড়ামুখী তাড়াতাড়ি বল কে তোর এই সর্বনাশ করছে, খালি তার নাম বল, আমি তার কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেব। শিমু বললেন, মা তোমার বোনের ছেলে আরিফ। শিমুর মুখে আরিফের কথা শুনে মায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মা বলতে লাগলেন, আমার বোনের ছেলে হয়ে আমার এত বড় সর্বনাশ করল, আমি তোকে নিয়ে আজকে আরিফের বাড়ি যাব। এই কথা বলে শিমুকে নিয়ে মা ওখান থেকে চলে গেলেন। রাতের বেলা আরিফদের বাড়িতে চেয়ারে বসে সবাই গোল হয়ে বসে আছে। শিমুর বাবা বললেন, ভাই সাহেব, আমরা তো আপনার কোনো ক্ষতি করে নাই, কিন্তু আপনার ছেলে আমার এত বড় সর্বনাশ কেন করল? বাবা বললেন, আমার পোলায় যখন সর্বনাশ করছে ওর খেসারত আমাকেই দিতে হবে। আরিফের বাবা আরিফকে বললেন, বাবা আরিফ, যা কিছু শুনলাম এই সবই কি সত্যি? আরিফ বললেন, না বাবা, আমি সম্পর্কে কিছুই জানি না, শিমু হয়তো আমার নামে মিথ্যা কথা বলছে। শিমু বললেন, খালু, আরিফ আমার পিছনে 2-3 বছর ধরে ঘুরতেছে, আমি ওরে পাত্তা দিই না। একদিন রাতের বেলা ও আমার সাথে অনেক চোরাচুরি করে, আমার সর্বনাশ করে, এরপর থেকে আমার মাথা ঘুরায় আর বমি আসে। শিমুর মা বললেন, দুলা ভাই, আমার মেয়েকে আমি ছোটবেলা থেকে চিনি, ও এমন মেয়ে না যে নিজের ইজ্জত নিয়ে মিথ্যা কথা বলবে। আরিফ আমাদের বাড়ি আসে, এসে ওরা দুজন ভাই বোনের মতো চলাফেরা করে,
আমি কোনোদিন সন্দেহ করিনি, আর সন্দেহ করে না দেখে ও আমার এত বড় সর্বনাশ করলো। এখন আর একটা বিচার আপনি করেন। শিমুর বাবা বললেন, এখন এই কথা যদি গ্রামে জানাজানি হয় তাইলে ভাইজান আমার মরণ ছাড়ার গতি নাই। এখন সবকিছু আপনার উপর নির্ভর করছে। আরিফের বাবা সবার কথা শুনে চিন্তা করলেন, ভুল যেহেতু আমার ছেলে করেছে, সংশোধন আমাকেই করতে হবে। আরিফের বাবা শিমুর মাকে বললেন, শোনো শিমুর মা, তুমি কোনো চিন্তা করো না, এর একটা বিহিত আমি করছি। এই কথা বলে মোবাইল বের করে কাজীকে ফোন দিলেন। বললেন, যত দ্রুত সম্ভব আমাদের বাড়ি চলে আসেন, আজ আমার পোলার বিয়ে। এই কথা বলে ফোনটা কেড়ে দিল। আরিফ বললেন, বাবা, আমার বিয়ে মানে? বাবা বললেন, এত কিছু শোনার পরেও তোমার কি এখনো বোঝার বাকি আছে? আরিফ বললেন, আমি শিমুকে বিয়ে করতে পারবো না। আরিফের বাবা আরিফকে ধমক দিয়ে বললেন, আমি যে সিদ্ধান্ত নিয়েছে সেটাই তোমাকে মেনে নিতে হবে এবং এক্ষুনি শিমুকে তোমার বিয়ে করতে হবে। এতদিন যদিও তোমার খালাতো বোন ছিল, এখন আর শিমু তোমার খালাতো বোন না, আমার বৌমা। আর আমার বৌমাকে আমি পরের বাড়িতে রাখতে পারবো না। আরিফের বাবার মুখে বিয়ের কথা শোনার পর সবাই খুশি হয়ে গেলেন। আরিফ যদিও একটু অমত দেখিয়েছিল, পরে সবাই বোঝানোর পরে আরিফ এই বিয়েতে রাজি হলো। হ্যালো বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।